রাজু একাডেমি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই লাইভ ক্লাসে আমরা মাস্টার্স শেষ বর্ষে যাদের ল্যাটিক থিওরি সাবজেক্টে রয়েছে, এই সাবজেক্টের আমি 100% কমন উপযোগী বি পার্টের জন্য টোটালি 10টা প্রশ্ন দিব। আর এই 10টা প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু মিনিমাম 5টা প্রশ্ন কিন্তু কমন পাবে, অর্থাৎ খ বিভাগের সবগুলো প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। এখানে উত্তর সহকারে আমরা শেয়ার করব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে খ বিভাগের 10 নম্বর প্রশ্নটিকে আমরা বের করে নিব, ঠিক আছে? 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিব। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 2020 সালের 9 নম্বর প্রশ্ন হিসেবে রয়েছে। সো আমরা এখান থেকে যে সাজেশনটা রয়েছে, তোমরা গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে চলে যাবা, দেন এখান থেকে শর্ট সাজেশন রয়েছে। তো শর্ট সাজেশন তো জানাই রয়েছে। সো আমরা এখানে 20 সালের 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, ঠিক আছে? সাজেশন উত্তর 20 সালের 9 নম্বর প্রশ্ন। তো এখান থেকে খ বিভাগ চলে যাব। খ বিভাগ থেকে সব প্রশ্নই রয়েছে, জাস্ট আমরা এখান থেকে 9 নম্বর প্রশ্নটাকে ওপেন করে নিব। তো আমাদের সাথে দিনাজপুর থেকে আমাদের সাথে মনোয়ারা মুন্নি আমাদের সাথে যুক্ত রয়েছেন। রোজ বর্মন আমাদের সাথে শুধু খ বিভাগ দিবেন নাকি গ বিভাগ দিবেন না? সো আমরা সব কিছুই কিন্তু পড়বো, এক এক করে 2টা লাইভ ক্লাস আমাদের এখানে থাকবে। সো এটা করার পরে আমরা সি পার্টের আরেকটি লাইভ ক্লাস দিব, ঠিক আছে? সো আমরা প্রথম যে প্রশ্নটা দিয়েছি বুলিয়ান বীজগণিত রয়েছে, সদ্বৈত যে যে থিওরিটি রয়েছে। সো চ্যাপ্টার 7-এর যে 16 নম্বর থিওরিটি রয়েছে, এইটা আমরা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। সো আমি একটু তোমাদের জন্য কোশ্চেনগুলো একটু একবারে নিয়ে নেই, যাতে প্রশ্নগুলো কিন্তু সুবিধা হয়, ঠিক আছে? আমি একটু প্রশ্নগুলো একবারে নিয়ে নেই, তোমরা জাস্ট নম্বরগুলো লিখে নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এখান থেকে আমি 17 সাল থেকে প্রশ্নগুলো হলে মোটামুটি হয়ে যাবে। 17, 18, 19, 20, 20। তো 20 সাল পর্যন্ত হলে কভার হবে, ঠিক আছে? সো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই আমাদেরকে একটু জানাবে। আর তোমাদের প্রত্যেকের কলেজের নামগুলো একটু মেনশন করবে, কলেজের নামগুলো লিখে যাবা, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? আর সেই সাথে তোমাদের বন্ধুদের কিন্তু অবশ্যই একটা করে মেনশন করে দিবা। ওকে, তাহলে সবাই তোমাদের প্রথমত যে বন্ধু রয়েছে তোমাদের তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে ওরা লাইভটা দেখে। মাত্র 10টা প্রশ্ন দিচ্ছি, পরীক্ষা আসবে 8টা প্রশ্ন, ঠিক আছে? এর থেকে কিন্তু কম সাজেশন কখনোই কিন্তু সম্ভব হয় না, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন করে দাও। তো সবাই যার যে বন্ধু রয়েছে তাদেরকে একটু মেনশন করে দাও। দেখো, আমরা 10টা প্রশ্ন থাকবে, এই 10টা থেকেই তোমরা কিন্তু পরীক্ষা একদম, আমি একটু যদি ফেসবুক থেকে দেখাই আমাদের সাজেশনে কতগুলো করে প্রশ্ন ছিল, যেটা আমরা ম্যাথমেটিক্স আমাদের যে রয়েছে এখানে কমেন্ট পোস্ট করা হচ্ছে, এই যে দেখো। তো এখানে ল্যাটিক থিওরিতে খ বিভাগে আমাদের টোটাল সাজেশনে কিন্তু ল্যাটিক থিওরিতে যেটা দিয়েছি, ক বিভাগে 19টা, খ বিভাগে 10টা, গ বিভাগে 12টা প্রশ্ন। আর এ প্লাস সাজেশনে রয়েছে ক বিভাগে 37টি, খ বিভাগে 23টা, আর গ বিভাগে 26টা। সো তোমরা পড়তে পারো। তো মনোয়ারা মুনি আমাদের সাথে কারমাইকেল কলেজ রংপুর থেকে যুক্ত হয়েছে। সো আমাদের তাহলে 10 নম্বর প্রশ্নটা আমরা কি বললাম, তোমরা সবাই এগুলো রিভিশন করে নিবা। এটা হচ্ছে 20 সালের 9 নম্বর প্রশ্ন, চ্যাপ্টার 7-এর এর 16 নম্বর থিওরি, বুলিয় বীজগণিত সদ্বৈত। এই একটা থিওরি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটি 18 সালের 9 এবং 20 সালের 9 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল, ঠিক আছে? সো এবার 100% না কমন উপযোগী প্রশ্ন নম্বর আমরা চলে যাচ্ছি 9-এ। দেখো, একটু 9 নম্বর প্রশ্নটি। সো এটা হচ্ছে 19 সালের 9 নম্বর প্রশ্ন। আমরা যদি একটু প্রশ্নটা দেখার চেষ্টা করি, 19 সালের 9 নম্বর প্রশ্নটি এই যে দেখো, যে রয়েছে একটি বুলিয় অ্যালজেব্রার জন্য কিন্তু আমাদের প্রমাণ করার জন্য প্রশ্নটা থাকবে। 19 সালের 7 নম্বর প্রশ্নটা, এইটা 7-এর এর চ্যাপ্টার 8। সো আমরা 7-এর এ চ্যাপ্টার 8-এ চলে যাচ্ছি, সাজেশন উত্তর 19 সালের 7 নম্বর প্রশ্ন। তো এখান থেকে 7 নম্বর প্রশ্ন আমরা চলে যাচ্ছি। সাগর রায়কে মেনশন করেছেন সবাই, তোমাদের 2-4 জন বন্ধুকে মেনশন করে যায়। এত কষ্ট করে তোমাদের জন্য লাইভ করি আর তোমরা জাস্ট মেনশন করে দিতে পারবে না?
ওকে, দেখো যে প্রশ্নটা এবার সিলেক্ট করেছি, এইটা হচ্ছে 19 সালের 7 নাম্বার প্রশ্ন, যেটা এসেছিল চ্যাপ্টার 7-এর 8 নাম্বার থিওরি। এখানে কিন্তু 7 থেকে 2টা থিওরির কথা এখানে আমি কিন্তু বলতেছি, ঠিক আছে? এখান থেকে আর বেশি থিওরি দিব না, 2টা থিওরি কিন্তু থাকবে। আফিয়া তাসনিম নীলফামারী কলেজ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। দেখো যে প্রশ্নটি কয়েকভাবে কিন্তু আসতে পারে, যে বুলীয় বীজগণিতের সহযোগিত একটি বুলীয় বীজগণিত হবে, অথবা সহযোগিত বুলীয় বীজগণিত, অথবা এমন ভাবে প্রশ্নগুলো থাকতে পারে, ঠিক আছে? এখানে সব কিছু আমি কিন্তু সাজিয়ে গুজিয়ে কিন্তু দিয়েছি আমাদের যে উত্তরপত্র রয়েছে। সো তোমরা দেখতে পাচ্ছ একেবারেই শর্ট, এটা কিন্তু অনায়াসে তোমরা কিন্তু কভার করতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার কত চলে গেল, 9 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? তো এবার আমরা 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার দিব হচ্ছে, এখান থেকে দিব না, দিব হচ্ছে 20 সালের 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নটি থাকবে 20 সালের 8 নাম্বার প্রশ্ন হিসাবে আমাদের থাকবে 20 সালের যে প্রশ্নটি রয়েছে, একটু জুম ইন করে নিচ্ছি। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে এইটা কিন্তু, ঠিক আছে? চ্যাপ্টার 5-এর 3 নম্বর থিওরি। তো আমরা চলে যাচ্ছি 20 সালের 8 নম্বর প্রশ্ন হিসাবে। একটু আমরা নিচ্ছি দ্রুত, কিন্তু আমি নিয়ে নিচ্ছি, তোমাদের সময় নষ্ট করব না। দিনাজপুর সরকারি কলেজ থেকে রাকিব আমাদের সাথে যুক্ত রয়েছে। বোর্ড কোশ্চেনটা ক্লিয়ার করে বললে বেশি ভালো হবে ভাই। ওকে, বোর্ড প্রশ্ন তো ক্লিয়ার করে বলতেছি, খেয়াল করো। 2020 সালের 8 নাম্বার প্রশ্ন, চ্যাপ্টার 5-এর থিওরি নাম্বার 3, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সো আমি এর মধ্যে তোমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন যেগুলো আসবে প্রশ্ন আউট এরকম আকারে তোমাদেরকে বলে দিব, এই 10টা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলো আসলে একদম প্রশ্ন আউট ফরম্যাট, হ্যাঁ? তো যে প্রশ্নগুলো তোমরা একদম নিশ্চিত থাকো পরীক্ষায় আসবে, এরকম ভাবে আমি যেরকম বলে দিবা, দেখবা যে পরীক্ষায় চলে আসবে, ঠিক আছে? একটু জাস্ট আমাকে ধৈর্য ধারণ করো যাতে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? একদম প্রশ্ন আউট ফরম্যাটে কোশ্চেন চলে যাচ্ছে। এবার প্রশ্ন আউট ফরম্যাটে কোশ্চেনটা 2019 সালের 5 নাম্বার প্রশ্ন। একটু যদি খেয়াল করো 5 নাম্বার প্রশ্নটি, এই যে প্রশ্নটি, প্রমাণ করো যে মডু মডুলার ল্যাটিসের সমচিত্রণ একটি মডুলার ল্যাটিস, অর্থাৎ চ্যাপ্টার 5-এর এই 2 নাম্বার থিওরি, ঠিক আছে? চ্যাপ্টার 5-এর 19-এর 5 নাম্বার প্রশ্ন আমরা চলে যাচ্ছি একটু ব্যাগ। 19-এর 5, 19 সালের ফোল্ডারে খ বিভাগ এবং 5। তো সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই বন্ধুদেরকে মেনশন করে, আর তোমাদের যার যেটা গ্রুপ রয়েছে, ঠিক আছে, যার যেটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই আমাদের এই লাইভটাকে শেয়ার করে দিবা, যাতে সবাই কিন্তু পড়তে পারে। আর এটা কিন্তু যে 10টা প্রশ্ন খুব বেশি কোশ্চেন না, ঠিক আছে? আর এরকম মাস্টার্স শেষ বর্ষে এসে তোমাকে শেষ সময় এত শর্ট সাজেশন, তোমরা যারা অফলাইনে বা অনলাইনে অন্য কোনো টিচারের কাছে পড়ছো, তারা এভাবে কখনোই তোমাকে কিন্তু সহযোগিতা করবে না, যেটা একমাত্র রাজু একাডেমিতেই কিন্তু সম্ভব হচ্ছে, ঠিক আছে? যেটা তোমাদেরকে রাজু একাডেমিতে সম্ভব। আমাদের এখানে কিন্তু নতুন আমাদের যে ফেসবুক পেজটাতে লাইভ করতেছি, দেখো মাত্র আমাদের এখানে ফলোয়ার কিন্তু অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 830 জন আমাদেরকে কিন্তু তোমরা ইতিমধ্যে ফলো করেছো। আমাদের আগের পেজগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যে 10,000-এর অধিক আমাদের পেজটা লাইক ছিল, যেটা কিন্তু নষ্ট হয়ে গেছে ফেসবুক। তারপরে এটা অনেক ভুলগুলোর সূত্রে আমাদের নতুন পেজটা ক্রিয়েট করা হয়েছে। তো আমরা চলে যাচ্ছি যে প্রশ্নটার কথা বললাম, 20 সালের 8 নাম্বার প্রশ্নটি, তারপর একটা 19 সালের 5 নাম্বার। তাহলে এই প্রশ্নটা আশা করা যায় তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তোমরা একটু নোট করে নাও বেশি করে। 19 সালের 5 নাম্বার প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে, ঠিক আছে? একটু যে প্রশ্নগুলোকে আমি হিন্টস দিচ্ছি, তোমরা সবাই নিয়ে নিবে, ঠিক আছে? আর এই প্রশ্নটা কি সবাই আয়ত্ত করছো তোমরা? একটু জানাবে। 19 সালের 5 নম্বর প্রশ্নটি আয়ত্ত না করে থাকলে তোমরা একটু খাতায় নোট করে নাও, 19 সালের 5। তাহলে এটা হচ্ছে আমাদের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার কত দিলাম আমরা? 100% প্রশ্ন উপযোগী প্রশ্ন নাম্বার কিন্তু 7-এ আমরা চলে আসছি, ঠিক আছে? সো এবার আমরা চলে যাচ্ছি 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 6।
আর এই 6 নম্বর প্রশ্নটা পরীক্ষায় তোমাদের চলে আসছে, প্রশ্ন পাওয়ার আগে তোমরা লিখে নিয়ে আসবা। অনেকে এমন থাকে যে একটু সাইডে দেয়ালে গিয়ে কিন্তু লেখে, আমি দেখেছি। সো দেয়ালে বা টেবিলে কিন্তু লিখে রাখে। সো এরকম যদি প্রশ্নগুলো খোঁজো তাহলে এই প্রশ্নটা হবে। যে 6 নম্বর প্রশ্নটা দিব কমন উপযোগী, এটা হচ্ছে 2020 সালের 4 নম্বর প্রশ্নটি এমন প্রশ্ন, ঠিক আছে, আসবে চ্যাপ্টার 5-এর প্রবলেম নাম্বার 11। তো আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 5-এর প্রবলেম নাম্বার 11-তে। 20 সালের 4 নম্বর প্রশ্ন। 20 সালের 4, আমি চ্যাপ্টার 20 সালের 4 নম্বর প্রশ্ন। এই যে দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নটি রয়েছে দেখো, 15-7, 18 সালের 7 এবং 20 সালের 4 হিসাবে প্রশ্নটা কিন্তু সর্বশেষ এসেছিল। সো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবার মনে করো পরীক্ষায় আসবে। সো এই প্রশ্নটা কে কে তোমরা সলভ করছো, একটু রেসপন্স করো যে তোমরা কে কে এই প্রশ্নটা সলভ করেছো, একটু রেসপন্স করো সবাই। একটু রেসপন্স করবে, এই প্রশ্নটা কমন আসবে পরীক্ষায়, একদম নিশ্চিত করে বলে দিলাম। মানে প্রশ্ন পাওয়ার আগে কেউ যদি লিখতে চাও সেক্ষেত্রে এই প্রশ্নটি, ঠিক আছে। প্রিয়াঙ্কা করছে, ওকে, ধন্যবাদ প্রিয়াঙ্কাকে। সো দেখে না, প্রশ্নটি একেবারে ছোট, ঠিক আছে, একদম সহজ প্রশ্ন, যেটা কিন্তু কমন আসবে। তাহলে 100% কমন উপযোগী প্রশ্ন, মানে 10টার মধ্যে একটা বললাম যে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে। সো তোমরা এগুলা একটু নোট করে নিবা, সবাইকে শেয়ার করে দিবা, যে বলবা যে রাজু স্যার বলে দিয়েছে এই 20 সালের 4 নম্বর প্রশ্নটি আসছে, ঠিক আছে। তো তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 6 শেষ হলো, আমরা প্রশ্ন নাম্বার 5-এ চলে আসি। প্রশ্ন নাম্বার 5, প্রশ্ন নাম্বার 5 হচ্ছে 20 সাল থেকে আমরা যাব, পড়েছি আখি আক্তার, ওকে, রাকিব, শাম্মী, তিথি, প্রিয়াঙ্কা, তাসনিম। তাসনিম অ্যান্সার করেনি। এবার প্রশ্নটি চলে যাচ্ছি 20 সালের প্রশ্ন, 20 সাল থেকে 3 নম্বর প্রশ্নটি আমরা, এটা চ্যাপ্টার 3-এর 4 নম্বর থিওরি। 20 সালে 3 নম্বর কোশ্চেনটা আমরা ওপেন করে নিচ্ছি, সবাই প্রশ্ন সহকারে দেখতে পারবা যে এই থিওরিগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 3-এর 4 নম্বর থিওরি। সো খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা 20 সালে 3-15-তে 4 এসেছিল। তবে আমি মানে প্রশ্ন আউট এমন কোশ্চেনগুলো যে কয়টা বলে দিচ্ছি তোমরা পড়বা, আর 10টার মধ্যে এগুলো তো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এই প্রশ্নটি কে কে সলভ করছো একটু রেসপন্স করো, যে 20 সালে 3 নম্বর প্রশ্নটি কে কে সলভ করেছো, একটু রেসপন্স করবে সবাই। এর মধ্যে আমি আরেকটি প্রশ্ন বের করে নেই, যেটা কমন আসবে। এর মধ্যে এই ফাঁকে আরেকটা বের করে নেই। ওকে, তাহলে আমাদের উত্তরটা এটা হয়ে গেল। সো কমন মিউজিক প্রশ্ন নাম্বার 5-এর পরে চলে আসি 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 19 সাল থেকে 19 সালের 4 নম্বর প্রশ্ন হিসাবে আমরা দিয়েছি। এবার 4 নম্বর প্রশ্নটি হচ্ছে এটি, যে একটি সম্পর্কিত বিতরণী ল্যাটিসের একটি অ্যাটমের সম্পর্ক একটি দ্বৈত অ্যাটম, চ্যাপ্টার নম্বর 3-এর 17 নম্বর প্রবলেম। তো 19 সালের 4 নম্বর প্রশ্নটা আমরা বের করে নিচ্ছি। 19-এর 4, 19-এর 4 একদম সাজানো গোছানো, ঠিক আছে। 19-এর 4 দেখো, এই প্রশ্নটি 19 সালের 4 এবং 20 সালের 5 নম্বর হিসাবে প্রশ্নটি এসেছিল, চ্যাপ্টার 3-এর প্রবলেম নাম্বার 17 নম্বর কোশ্চেন, একদম খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে কিন্তু যে উত্তরপত্রটি রয়েছে এর সাথে কিন্তু অথবা বেশ কিছু প্রশ্ন আমি জুড়ে দিয়েছি, খেয়াল করো। এটা হচ্ছে বোর্ডের যে কোশ্চেনটা, এটা আমরা কিন্তু অ্যাড করে দিয়ে আর বোর্ড বই থেকে এগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি।
যাতে প্রশ্নটা যদি অন্যভাবেও আসে সহজেই কিন্তু যেন বোঝা যায়। ঠিক আছে, একদম সাজানো গোছানো। আচ্ছা, এই ফাঁকে আমি আরেকটু কথা বলে নেই সবাইকে। দেখো, আমাদের যেটা ম্যাথের গ্রুপ রয়েছে, আমরা যদি দেখি এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, সো আমরা অনেক দিন ধরে আসলে কাজ করতেছি। আমাদের আগের 20,000-এর গ্রুপটা আসলে হিজিবিজি হওয়ার কারণে তোমাদের জন্য কিন্তু আলাদা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এই যে এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, এখানে কিন্তু 100% কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এখানে পোস্ট করে দিয়েছি, খেয়াল করো। সো আমাদের যে গ্রুপটি রয়েছে এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, তো এখানে কিন্তু এই দেখো প্রত্যেকটা প্রশ্নই পোস্ট করা আছে। ল্যাটিক থিওরি যে 2 নম্বর প্রশ্নগুলো কি হবে আগেই কিন্তু পোস্ট করা আছে, এই যে দেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো আমি একদম বরাবর সব প্রশ্নই পোস্ট করা হয়েছে। মোটামুটি এখানে অনেকে রেসপন্স দিচ্ছে। এই দেখো খ বিভাগের, আমি যদি একটু খেয়াল করি, এই দেখো আমাদের গ্রুপের পোস্টটাতে এই যে যে 10টা প্রশ্ন আছে অ্যাট এ টাইমে, একটু যারা পড়তে চাও এই যে গ্রুপে এসে রেসপন্স করলে এই দেখো খ বিভাগের 10টা প্রশ্নই কিন্তু এখানে আমি পোস্ট করে দিয়েছি, যেটা আমাদের গ্রুপে কিন্তু অলরেডি হয়েছে। 35টা পেজ রয়েছে, 6টা শেয়ার হয়েছে। ঠিক আছে, এখানে দেখো খ বিভাগের গুলো আমি 18 ঘন্টা আগে কিন্তু পোস্ট হয়ে গেছে, যে 10টা প্রশ্ন। ঠিক আছে, যেটা আমাদের এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট রয়েছে। আর তোমরা একটু তোমাদের নোটগুলো সবাই আমাদের এনইউ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট গ্রুপে শেয়ার করে দিবা। ঠিক আছে, তাহলে আমরা 19-এর 4 নম্বর প্রশ্নটা আমাদের বলা শেষ। একদম 100% কমন যদি প্রশ্ন নম্বর, তাহলে আমি প্রশ্ন দিয়েছি একটা, হ্যাঁ, যেটা একদম শিওর আসবে এমন আকারে। স্যার বড় প্রশ্ন দিবেন না? অবশ্যই বড় প্রশ্ন দিব, এক এক করে দিব। আচ্ছা, খ বিভাগের প্রশ্ন আসে 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 3। খ বিভাগের 100% কমন উপযোগী প্রশ্ন নাম্বার 3। যে প্রশ্ন দিব মাথায় রাখো, পরীক্ষায় কিন্তু কমন আসবে। ঠিক আছে, যে প্রশ্ন 3টা দিব, এই লাস্টের যে 3টা প্রশ্ন দিব 1, 2, 3, এই 3টাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 3, যেটা হচ্ছে 20 সালের 7 নম্বর প্রশ্ন। আমরা যদি 20 সালের প্রশ্নতে আসি, যে 7 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, এই যে দেখো, ভাগ প্রক্রিয়ায় 24 এর উৎপাদক সমূহের ল্যাটিস অঙ্কন করো। এটা চ্যাপ্টার 2 এর প্রবলেম নাম্বার 7। 20-এর 7 নম্বর আমরা উত্তরপত্রটা বের করে নেই বোঝার সুবিধার জন্য। 20-এর 7 নম্বর প্রশ্ন, বিভাগ, এখান থেকে 7। দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। ভাগ প্রক্রিয়ায় যে 24-এর ভাজক সমূহের জন্য ল্যাটিস রয়েছে, এই প্রশ্নটা কে কে সলভ করেছে তোমরা একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো। লাস্ট 3টা কোশ্চেন দিব, 3টাই কিন্তু পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, বলবো যে রাজু স্যার বলে দিয়েছে এই প্রশ্নগুলো পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, আমি 4টা প্রশ্ন দিব, এর মধ্যে তো একটা দিয়েই ফেলেছি, একদম আসবে পরীক্ষায়। তো আরেকটি প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে 20 সালে 7 নম্বর প্রশ্ন। কে কে সলভ করেছো প্রশ্নটি একটু রেসপন্স করো। 20-এর 7। সো আমরা একটু তোমাদের লাইভে কমন দেখার চেষ্টা করি। তো আখি আক্তার কমেন্ট করেছেন, হ্যাঁ সে করছে। রাকিব হাসান করছে, অসংখ্য রাকিব হাসানকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার কারণে। এরপর হচ্ছে আফিয়া তাসনিম করছে, ওকে ধন্যবাদ। এরপরে শাম্মী আক্তার তিথি, সেও করছে। ওকে, তাহলে এই প্রশ্নটা কিন্তু নিশ্চিত থাকো পরীক্ষায় কমন চলে আসবে। ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। সো 100% কমন উপযোগী যে প্রশ্নগুলোর কথা বললাম তার মধ্যে এইটা আরেকটা। ঠিক আছে, যে 2 নাম্বার আরেকটি প্রশ্ন, এটা হচ্ছে 20-এর 7 নম্বর বললাম, 2টা প্রশ্ন অলরেডি। ঠিক আছে, প্রিয়াঙ্কা করছে, রোজ বর্মন করছে। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা উত্তরপত্রটা দেখার চেষ্টা করি। এই যে উত্তরপত্রটা একদম সাজানো গোছানো। ঠিক আছে, এরপর হচ্ছে পরীক্ষায় মনে করো আসছে এমন উপপাদ্য আমরা চলে যাচ্ছি। 20 সালের 2 নম্বর প্রশ্নটাকে আমরা নিয়ে নিচ্ছি। 20 সালের খ বিভাগ 2 নম্বর প্রশ্ন। আফিয়া তাসনিম ভাই, আর একটা কোনটা বলবেন ভাই? আমি বলে দিচ্ছি, এটা 20 সালের 2 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে,
ম্যাক্সিমাম উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো। সো এই ম্যাক্সিমাম উপপাদ্যটা কে কে সলভ করতে হয় একটু রেসপন্স করবে। ম্যাক্সিমাম যে উপপাদ্যটি রয়েছে অর্থাৎ লঘিষ্ঠ এবং গরিষ্ঠ উপপাদ্য যেটা রয়েছে, সো খুবই খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ঠিক আছে। সো কে কে এই ম্যাক্সিমামের যে উপপাদ্যটি রয়েছে সলভ করছো একটু জানাবে। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় মানে প্রশ্ন আউট যেমন বললাম না তেমন প্রশ্ন আউটের কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় চলে আসছে। ঠিক আছে, তোমরা একদম যারা মানে একটু দেয়ালে লিখে রাখার চিন্তা করো বা টেবিলে লিখে রাখার চিন্তা করো পরীক্ষা হলে বসে গিয়ে, তো এমন যে প্রশ্নগুলো হয় যেগুলো আসবে সেগুলোই তো মানুষের একটু আগ্রহটা বেশি থাকে। সো এমন আগ্রহর যে কোশ্চেন সেটাই হচ্ছে কিন্তু এই মিনিমামের যে উপপাদ্যটা, সরি এটা ম্যাক্সিমাম না, এটা হচ্ছে মিনিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম না, সরি এটা হচ্ছে মিনিমামের যে উপপাদ্যটি রয়েছে। সো কে কে এই মিনিম্যাক্স উপপাদ্যটি সলভ করেছে একটু তোমরা জানাবে, ঠিক আছে, মিনিম্যাক্স উপপাদ্যটি। আর ম্যাক্সিমামের উপপাদ্যটা আসলে তোমাদের পড়ার প্রয়োজন নাই, হ্যাঁ। মিনিম্যাক্সের যে উপপাদ্যটি রয়েছে এইটা কে কে সলভ করছো, আখি আক্তার সলভ করেছে, আফিয়া তাসনিম সলভ করেছে, তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, রোজ বর্মন সলভ করেছে। আর কে, আর কোনো রেসপন্স নাই। আমরা কিন্তু চলে আসছি কিন্তু শেষ পর্যায়ে, আমি দিয়ে দিলাম এর মধ্যে 3টা প্রশ্ন, মানে 10টার মধ্যে একদম শিওর টিপ। 10টার মধ্যে তো 8টা পরীক্ষায় যে আসবে এমন বলা যায় না, আমি বলেছি অন্ততপক্ষে 5টা আসবে, তার মধ্যে শিওর টিপ কিন্তু বলে দিচ্ছিলাম একদম শিওর আকারে, ঠিক আছে। আর কোনো রেসপন্স আছে নাই? ওকে, না থাকলে আর কি করার, আমরা চলে যাচ্ছি তাহলে পরের কোশ্চেনে। তাহলে এই মিনিম্যাক্সের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করা, অনেক সময় কিন্তু তোমাদের এরকমও বলা থাকতে পারে লঘিষ্ঠ গরিষ্ঠ উপপাদ্য যেটা রয়েছে মিনিম্যাক্স থিওরেম বর্ণনা সহ প্রমাণ করো, ঠিক আছে। সো এই উপপাদ্যটা এবং প্রমাণ সহকারে, ঠিক আছে, জাস্ট আমি দেখিয়ে দিলাম। সো এগুলো তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে লিখতে পারো। এরপরে আমাদের একেবারে সর্বশেষ আমরা যে প্রশ্নটা সিলেক্ট করেছিলাম সেই প্রশ্নটা আমরা চলে যাচ্ছি। সেই প্রশ্নটি 19 সালের 3 নাম্বার প্রশ্ন। এই যে দেখো, পোসেটের দ্বৈত নীতি বর্ণনা সহ প্রমাণ করে, এটা আমার কিন্তু ইউটিউবে ক্লাস দেয়া আছে। সো এই বিষয়টার উপরে চ্যাপ্টার 2 এর 16 নাম্বার থিওরি আমরা চলে যাচ্ছি। 19-এর 3 নাম্বার প্রশ্নটা বের করে নেই, আমি আরেকবার রিপিট করে দিব অবশ্যই। 19-এর 3 নাম্বার, 19 সালের 3, 19 সাল থেকে 3 যে রয়েছে, দেখো আমরা একদম আমি 19 সালের যে 3 নাম্বার রয়েছে, আমি যে 4টা প্রশ্নের কথা এখানে বললাম প্রশ্ন আউট ফরম্যাটে, হ্যাঁ, সবাই এই 4টা প্রশ্ন মানে 10টার মধ্যেও আরো 4টাকে তোমাদেরকে আমি প্রায়োরিটি হিসাবে দিয়ে দিলাম। পোসেটের দ্বৈত নীতি উপপাদ্যটা যেটা রয়েছে, ডিউলিটি প্রিন্সিপাল অফ প্রোসেট, কারা কারা এই প্রশ্নটা সলভ করেছো মাথায় রাখো। তোমাদের এই মিনিম্যাক্স আর হচ্ছে প্রোসেট এই দুইটার মধ্যে তোমরা দুইটাই কমন পাবা, আর দুইটার মধ্যে যদি মিস্টেক করেও কোনোভাবে তাহলে একটা থিওরি একেবারে শিওর তোমরা কমন পাবে, ঠিক আছে। তাহলে প্রোসেটের যে দ্বৈত নীতি আর হচ্ছে মিনিম্যাক্স উপপাদ্য এই দুইটার যে কোনো একটা, অথবা তুমি দুইটা প্রশ্নই কমন পাবে পরীক্ষায়। তাহলে এখানে 4টা প্রশ্ন বললাম, 4টার মধ্যে তোমরা মিনিমাম 4টে পেতে পারো, না হলে 3টা তোমরা কমন পাবে। অর্থাৎ বিপাটের জন্য এই 4টা প্রশ্ন পড়েই তোমাদের কিন্তু ফুললি কমন। আর বাকি যে অনেক প্রশ্নগুলো আমি দিয়েছি আমার সাজেশনটা, আমি যদি সেটা একটু দেখানোর চেষ্টা করি, দেখো একটু দেখানোর চেষ্টা করি, তোমরা যেহেতু পড়বা লাস্টে সাজেশনটা আমরা বের করে নিচ্ছি। ল্যাটিক থিওরির যে সাজেশনটা রয়েছে, সাজেশন শুধু পাস করার শর্ট সাজেশন আর হচ্ছে সুপার এ প্লাস সাজেশন। দেখো সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে এখানে কিন্তু ক বিভাগে 37টি প্রশ্ন রয়েছে, আর আমরা খ বিভাগটাই যেহেতু বললাম আমরা গ বিভাগটা পরে আসতেছি। খ বিভাগে আমাদের 23টা প্রশ্ন ছিল, এর মধ্যে কিন্তু আমি দেখো 2020 সালের 2 এবং 7 নাম্বার প্রশ্ন কিন্তু বলেই দিয়েছি আসবে, 2 এবং 7 নাম্বার প্রশ্ন বলে দিয়েছি। আর 20 সালের 4 এবং 9-কে
আর 4 নম্বর প্রশ্নটাকে বললাম আসবে, তার সাথে 9 নম্বর প্রশ্ন কিন্তু জুড়ে দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে 7টা। আর 19 সাল থেকে 3, 5, 7 দিয়েছি। এই 3, 5, 7-এর মধ্যে আমি কিন্তু 19 সালের 3 নম্বর প্রশ্নটাকে সব থেকে বেশি প্রায়োরিটি এখানে কিন্তু দিয়েছি। ঠিক আছে, মানে আসবে লেখা আছে কিন্তু আসলে 3টা প্রশ্ন জুড়ে দেওয়া আছে, তবে এখান থেকে 3 নাম্বার প্রশ্নটা কিন্তু সব থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে 4টা প্রশ্নের কথা বললাম, 4টা প্রশ্ন আফিয়া আক্তার বলছে আর একবার বলবেন, ওকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 23টা প্রশ্ন ছিল, যারা A+ পেতে চাও তারা এই 23টা প্রশ্ন কিন্তু পড়ে পরীক্ষায় যাবা। তাহলে লেডিস সিউতে এই 23টা পড়লে তোমরা কিন্তু 8টা কমন পাবে শিওর, আর না হলেও 7টা কমন থাকবে। আর যারা সর্বশেষ করতে চাও, আর সেখান থেকে আমরা যদি একটু বলি, গ বিভাগে আমাদের 12টা প্রশ্ন রয়েছে। সো এগুলো আমরা লাইভ ক্লাস একটু পরেই আসতেছি। তো দেখে নাও যে 20 সাল থেকে আমি যেটা সাজেশন ছিল, এখানে কিন্তু খ বিভাগে বলাই আছে 2 এবং 7 নম্বর প্রশ্ন বলাই রয়েছে, 4, 9 থেকে একটা, আর 19 সাল থেকে এই যে 10টা প্রশ্ন। তোমাদের এখান থেকে সব থেকে আফিয়া আক্তার কোশ্চেন কথা, আচ্ছা তোমার উত্তরটা দিকে নেই। তো আমি যে 4টার প্রশ্নের কথা এখানে লাস্টে এসে বললাম, সেটা হচ্ছে 2020 সালের 2, 4, 7, এই 3টা প্রশ্ন 20 সাল থেকে 2, 4, 7, মানে এই 3টা খুবই ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। আর 19 সালে তো 3, 5, 7 আছেই 10টার মধ্যে, তার মধ্যে 3 নম্বরটা। যারা একদম প্রিপারেশন ভালো না তারা এই 4টা প্রশ্ন পড়বা। আর এমনটা নয় যে রাজু একাডেমি যে সাজেশন তোমাকে 10টা প্রশ্ন দিয়ে দিল, এই 10টা প্রশ্নই যে পরীক্ষা আসবে, বা আমি 4টা প্রশ্নের কথা বললাম এই 4টাই যে আসবে, এমন কিন্তু বাধ্যকতা নেই। আমি কিন্তু কোনো প্রশ্ন করি নাই, ঠিক আছে, আমি তোমাদের মতোই। ঠিক আছে, জাস্ট তোমাকে একটা গুরুত্বপূর্ণ আমার যে অভিজ্ঞতা রয়েছে সে আলোকে তোমাদেরকে একেবারে শর্ট করে দিলাম। ইনশাল্লাহ এর আগের যে তোমরা দেখেছো অনার্স থেকে, অনার্সে যেমন দিয়েছিলাম কমন আসছে, আর অ্যাডভান্স নাম্বার থিওরি যে প্রথম লাইভ ক্লাসটা নিয়েছিলাম তোমরা দেখেছো কমন এসেছে। আশা করা যায় এখান থেকে ইনশাল্লাহ তোমরা যদি বোর্ড কোনো বিট্রে না করে এখান থেকে ফুল কমন পাবে। সো এখন আমরা গ বিভাগের যে 100% কমন যে প্রশ্ন রয়েছে, একটু কি রেস্ট নেব, নিয়ে 11টায় লাইভে আসি। এখন যেহেতু 10টা, 10:30 বাজে, সকালে এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমার। হ্যাঁ, আমি একটু জাস্ট নাস্তা করে তোমাদের কিন্তু লাইভ ক্লাসটা নিলাম। তাহলে এখন যেহেতু খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া শেষে তোমাদের কিন্তু গ বিভাগের জন্য লাইভ ক্লাস নেই। 100% কমন উপযোগী প্রশ্ন সিলেক্ট করেছি কিন্তু আমি 11টা। ঠিক আছে, তোমাদের কিন্তু সাজেশনে প্রশ্ন রয়েছে কয়টা, 26টা প্রশ্ন রয়েছে গ বিভাগে। ঠিক আছে, আমি যদি খেয়াল করো 26টা প্রশ্ন দিয়েছি, আর শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে এখানে 12টা রয়েছে, 12টা থেকে 11টা প্রশ্ন। তো লাইভ ক্লাসটা কখন নিব, 11টায় নাকি আরো দেরি করে লাইভ ক্লাসটা নিব, একটু জানাবে। খাওয়া দাওয়া করে লাইভ ক্লাসটা পরে নেই, 11টার দিকে নেই, তাহলে মনে হয় ভালো হয়। একটু সবাই রেসপন্স করবে 11টার দিকে আসবো কি না, যদি চাও তো আসবো, আর না আসলে বাদ। একটু রেসপন্স করবে, না হলে আর সরাসরি কোনো প্রয়োজন নাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্টগুলো লাইভ স্ক্রিনে দেখা যাবে। ওকে, রাকিব হাসান বলেছেন 11টায়, শিবা দাস বলেছেন 11টায় নিয়েন। ওকে, আর কে বলেছে একটু দেখি রেসপন্স করি। প্রিয়াঙ্কা, হ্যাঁ ভাইয়া। আফিয়া তাসনিম 11টায় ভাইয়া। ওকে, সবাই একটু রেসপন্স করো, আমি লাইভটা শেষ করে দিয়ে 11টায় আসি। আর এখন কারেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, আমার যে আইপিএস এর একটু সমস্যা ছিল, সেটা ব্যাটারিটা কালকে চেঞ্জ করা হয়েছে, তাই এখন আর নিরবিচ্ছিন্ন আমরা বিদ্যুৎ পাবো আশা করা যায়। আর আমার নেট স্পিডটা কিন্তু বাড়িয়ে নেওয়া হয়েছে, যাতে কণ্ঠগুলো শুনতে বা ক্লাসগুলো করতে কোনো সমস্যা না হয়। আখি আক্তার খুব দরকার বলেছেন, মনোয়ারা মুন্নি বলেছেন 11টা ইজ বেটার, আখি আক্তার 11টা। সো আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আর আমাদের কিন্তু একদম সাজানো গোছানো, সবাই তোমাদের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সবাইকে শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের 11টায় গ বিভাগের 100% যে 11টি প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।